আমি পূজা আবারও চলে এসেছি তোমাদের প্রিয় চ্যানেল দেসি বং বিউটিতে। সবাই কেমন আছো? আজকে আমি তোমাদের সাথে তোমাদের রিকোয়েস্ট করা আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিলে যে বাড়িতে কিভাবে আমি রোজ ওয়াটার বানাই। ফাইনালি আজকে আমি তোমাদের সাথে আমার বাড়িতে বানানো রোজ ওয়াটারের মেথডটা শেয়ার করব। দিস ওয়ান ফর ড্রাই অ্যান্ড নর্মাল স্কিন অ্যান্ড দিস ওয়ান ফর অয়েলি স্কিন। বাট এই বোথ টোনারটাই কিন্তু তোমরা ইউজ করতে পারবে সমস্ত স্কিনের জন্য। জাস্ট সিম্পল কয়েকটা স্টেপস। এত সহজে তোমরা নিজেরাও ভাবতে পারবে না যে বাড়িতে বসে এত সুন্দর রোজ ওয়াটার তৈরি করা যায়। অ্যান্ড ইউ ক্যান সি দ্য কালার, পুরো অরিজিনাল রোজ ওয়াটার। ক্যান ইউ ইম্যাজিন? তোমরা পয়সা খরচা করে বাইরে থেকে অনলাইন থেকে এত পয়সা খরচা করে এই রোজ ওয়াটার, ডিস্টিল রোজ ওয়াটার কেনো, যেটা আমিও করে থাকি। বাট এরপর থেকে আমি বাড়িতে বানিয়ে ইউজ করব। অ্যান্ড লিটারালি এই রেসিপিটা আমার ভীষণ ভালো লেগেছে। কিছুদিন আগেই কিন্তু এই রেসিপিটা আমি একটা আর্টিকেলে দেখেছিলাম যে একজন বিউটি ব্লগার এইভাবেই কিন্তু রোজ ওয়াটার বানিয়ে নিজের ফেসে ইউজ করে। অ্যান্ড লিটারালি আমি নিজে এটাকে ফিল করে দেখলাম যে সিরিয়াসলি এত সহজে যে এত কম সময় রোজ ওয়াটার বাড়িতে বানানো যায় এবং পয়সা সাশ্রয় হয়, তার থেকে বড় কথা এত নামি দামি ব্র্যান্ডের পেছনে না দৌড়ে আমরা যদি ঘরে বসেই এত সুন্দর একটা রোজ ওয়াটার বানিয়ে ফেলি কম সময়ের মধ্যে, তার থেকে কি ভালো হতে পারে। তো বন্ধুরা চলো আজকের ভিডিওটা স্টার্ট করার আগে যদি তোমরা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো, আমাদের এই পরিবারের সঙ্গে যুক্ত হতে চাও, তাহলে প্লিজ সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যাও এবং পাশে থাকা বেল বাটনটাকে অবশ্যই প্রেস করে দিও, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন তোমরা পেতে পারো। আর হ্যাঁ, এই মেকআপ লুকটা কিন্তু স্পেশালি আমি টিনেজার্সদের জন্য ক্রিয়েট করেছি। একটা ছোটোখাটো পার্টি ওকেশনে কিন্তু তোমরা এই ধরনের মেকআপ করতেই পারবে যারা টিনেজার্স আছো। যদি এই মেকআপ লুকটা দেখতে তোমরা ইন্টারেস্টেড হও তাহলে অবশ্যই ডিসক্রিপশন বক্স চেক করো, আমি আমার ইনস্টাগ্রামের লিঙ্ক আর ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে দেবো। আমার ইনস্টাগ্রামে অলরেডি কিন্তু এই লুকটা আপলোড হয়ে গেছে, যারা ইন্টারেস্টেড আছো তারা দেখতে পারো। তো চলো বন্ধুরা আর একটু দেরি না করে আজকের ভিডিওটা কিন্তু স্টার্ট করা যাক। সো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ একটা প্যানের মধ্যে কিন্তু 2 গ্লাস জল আমি গরম করতে বসিয়েছি এবং এর মধ্যে কিন্তু একে একে এই পাপড়িগুলোকে ছাড়িয়ে নেব। আমার বাগানেরই গোলাপ ফুল এগুলো, তাই জন্য আমাকে টাকা ইনভেস্ট করতে হয়নি। আর যদি তোমাদের বাড়িতে বাগান না থাকে তাহলে মাত্র 20 আর 30 টাকার বিনিময়ে কিন্তু তোমরা জাস্ট গোলাপ ফুল কিনে এই টোনারটাকে বানিয়ে ফেলতে পারবে। তো তোমরা দেখতে পাচ্ছ একে একে আমি পাপড়িগুলোকে খুলে কিন্তু এই প্যানটার মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে কিন্তু আমি সমস্ত ফুলের পাপড়িগুলোকে ছাড়িয়ে নেব। এরপরে কিন্তু আমি একটা হাতার সাহায্যে পুরো পাপড়িগুলোকে জাস্ট হালকা করে নাড়িয়ে নিচ্ছি, যাতে ইভেনলি এর মধ্যে জলটা স্প্রেড হয়ে যায়। আশা করি তোমরা বুঝতে পারছো আমি কি বোঝাতে চাইছি। এইভাবেই কিন্তু এটাকে আমি ফুটতে দেবো। আর হ্যাঁ, পুরো এন্টায়ার প্রসেসটাই কিন্তু একদম সিম আঁচে করতে হবে, গ্যাসের আঁচ কিন্তু একদম বাড়ানো যাবে না। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ 10 মিনিট হয়ে যাওয়ার পর কিন্তু আমার রোজ ওয়াটারটা ফোটা শুরু হয়ে গেছে। এইভাবে কিন্তু আরও 10 থেকে 15 মিনিট আমি আরও এভাবে ফুটিয়ে নেব এবং মাঝে মধ্যে এটাকে নাড়া দেব। এটা কিন্তু আরেকটু শুকিয়ে যাবে, এই অবস্থায় কিন্তু এটাকে আমরা আরেকটু ফুটতে দেব। এবার গ্যাসের আঁচটা আমি বন্ধ করে দিচ্ছি বন্ধুরা, কারণ এটা অলমোস্ট শুকিয়ে গেছে। আর এটাকে আমি ঠান্ডা করতে দেব আধ ঘন্টা মতন। জলটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করে একটা লিডের সাহায্যে সারা রাত এভাবে ঢাকা দিয়ে রেখে দেবো। এরপর নেক্সট দিন সকালবেলায় আমরা এটাকে ট্রান্সফার করবো একটা স্প্রে বটলে। তোমরা দেখতে পাচ্ছ আমার এই টোনারটার কালারটা অলরেডি কিন্তু কতটা সুন্দর পিঙ্কিশ হয়ে গেছে, এখানে কিন্তু কোনো আর্টিফিশিয়াল কালার নেই। এবার একটা স্প্রে বটলে আমি কিন্তু একটা স্ট্রেনারের সাহায্যে পুরো জলটাকে ছেঁকে নিচ্ছি বন্ধুরা। ভিডিও শুরুতে আমি বলেছিলাম তোমাদেরকে দুটো রোজ টোনার বানিয়ে দেখাবো। এখন প্রথম যে রোজ টোনারটা আমি স্প্রে করে দেখাচ্ছি এটা কিন্তু নর্মাল অ্যান্ড ড্রাই স্কিন পিপলসের জন্য, এছাড়াও কিন্তু সব রকম স্কিনের মানুষেরা এটাকে ইউজ করতে পারবে। আর এখন যেটাকে আমি প্রিপেয়ার করছি সেটা কিন্তু অয়েলি স্কিনের জন্য, এটাও কিন্তু সবাই ইউজ করতে পারবে। আর এর মধ্যে জাস্ট আমি মিশিয়ে নিচ্ছি অ্যালোভেরা জেল। তোমরা কিন্তু রিয়েল প্ল্যান্ট থেকে অ্যালোভেরা জেল এক্সট্র্যাক্ট করে এর মধ্যে মিশিয়ে নিতে পারো। আমি পতঞ্জলির অ্যালোভেরা জেল ইউজ করছি। তোমাদের কাছে যদি না থাকে পতঞ্জলির অ্যালোভেরা জেল, তোমরা যে কোনো অ্যালোভেরা জেল ইউজ করতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। এবার একটু জাস্ট আমি শেক করে নেব। আর এই টোনারটা যখনই তোমরা ব্যবহার করবে হালকা একটু শেক করে নেবে, বিকজ এখানে যে অ্যালোভেরা জেলটা আমি ইউজ করছি এটা একটু ভারী, যার জন্য এটা নিচে থিতিয়ে যেতে পারে। আর বন্ধুরা এই দুটো টোনারই কিন্তু এই গরমকালের জন্য দারুণ কাজ করে, কারণ এই দুটো টোনারই আমাদের স্কিনকে একদম রিফ্রেশ ফিল করায়, ফেশিয়াল মিস্টের কাজ করে। গরমকালে বাইরে থেকে আসার পর তোমাদের স্কিনকে ইনস্ট্যান্ট ফ্রেশ রাখতে কিন্তু এটা সাহায্য করবে, তোমাদের পোর্সকে টাইটেন আপ করবে। আর তোমরা কিন্তু ফেস প্যাক বানানোর সময় এই রোজ টোনারটাকে ইউজ করতে পারো, কারণ এর মধ্যে কোনো কেমিক্যাল নেই। সো বন্ধুরা এবার আমি এই দুটো টোনারকে কিন্তু ফ্রিজে রেখে দেবো এবং ফ্রিজে রেখেই কিন্তু আমি এটাকে ব্যবহার করব। সো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, খুব শীঘ্রই নতুন ভিডিওতে দেখা হবে।